দর্শক, ঈদ পরবর্তী চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানবো। বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সোহেলি, ঈদের পরে বাজারে আসলে ক্রেতাদের যে আনাগোনা সেটি কিন্তু একেবারেই কম বলা চলে। সকাল থেকে আসলে যারা বিক্রেতা তারা কিন্তু অনেকটা ক্রেতার যে ঘাটতি সেটিতে ভুগছেন। আর দামের কথা যদি আসলে বাজারে বলতে যাই, সেক্ষেত্রে সবজির যে বাজার সে বাজার আসলে ঈদের আগে শেষ মুহূর্তে যেভাবে আসলে সবজি বাজার আরও কিছুটা আসলে বাড়তির দিকে রয়েছিল সেইটি এখনও অব্যাহত আছে। সবগুলো সবজিতেই 2, 4, 5 টাকা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত বেড়েছে। ঢেঁড়স, বরবটি এগুলো চলছে 70 টাকা করে, আর বেগুন চলছে 80 টাকা করে। 100 টাকার উপরে ছিল বেগুন, ঈদের আগ মুহূর্তে সেটি কিছুটা কমে এসেছে। এছাড়া টমেটো সেটি আসলে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে 20 টাকা, কাঁচামরিচ 50 টাকা। এছাড়া অন্যান্য যে অর্থাৎ শীত যেহেতু চলে গেছে, শীতকালীন যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু আসলে এখন ধীরে ধীরে আবার কিছুটা বাড়তে শুরু করেছে। 100 টাকা ছুঁই হয়েছে কিছু সবজি। আর বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো এখনো আসলে এখনো পর্যন্ত সবজি বাজার নিয়ে মোটামুটি ক্রেতা যারা তারা আসলে খুব বেশি অসন্তুষ্ট না। তবে মাছের বাজার সেটি নিয়ে আসলে সবচেয়ে বেশি ক্রেতাদের মধ্যে অস্বস্তি। একটু ডিমের কথা বলি, ডিম 125 টাকা বিক্রি হচ্ছে ডজন। আর যেটি বলছিলাম মাছের বাজার, সেটি মাছের 250 টাকার নিচে মাছ মেলাই আসলে দুষ্কর। পাঙাশ সেটি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। আর অন্যান্য যে মাছ সেগুলো কিন্তু আসলে 250, 300, 350, 400 অর্থাৎ উপরে বিক্রি হচ্ছে। এছাড়া মুরগি বাজার সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী। রোজার শেষ দিকে ঈদের আগ মুহূর্তে যেভাবে আসলে 200 টাকা ছাড়িয়েছে সেটি আসলে এখন 220 টাকা বিক্রি হচ্ছে। ফার্মের যে মুরগি ব্রয়লার, আর এছাড়া লেয়ার বিক্রি হচ্ছে, সোনালী বিক্রি হচ্ছে 320, আর দেশি সেটি বিক্রি হচ্ছে 600 টাকা। আর গরু মাংসের বাজার আর খাসির বাজার সেটি আসলে স্থিতিশীল রয়েছে। সোহেলি। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে ঈদ পরবর্তী বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।